আজিজ মোহাম্মদ ভাই, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিছু বলেন। আপনি তো আসলে মিডিয়ায়, সারা মিডিয়ায় বাংলাদেশে একবার ভাইরাল, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 1952 সালের এই দিনে আমাদের বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার জন্য যারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে চলে গেছেন, সালাম, বরকত, রফিক, জব্বার, তাদের বুকের রক্তের কারণে আজকে আমরা এই বাংলা ভাষায় কথা বলতেছি। সকল শহীদ ভাইদের রক্তিম শুভেচ্ছা। আমি সকল শহীদ ভাইদের স্মরণ করতে আজকে আমরা এই জায়গায় সবাই সমবেত হয়েছি। আমাদের শহীদ ভাইদের প্রতি সবার যেন আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আমরা এইভাবেই সালাম, বরকত, রফিক, জব্বার, তারা কখনো মরে নাই। ওরা যুগ যুগ যুগান্তরে হাজার বছর ধরে বেঁচে থাকবে। আর আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, রমজানের প্রথম শুক্রবার, সবাইকে রমজানুল মুবারক, জুম্মা মুবারক। আর এই সুখের দিনে একটি কথা বলতে চাই, না বললেও নাই। প্রথমেই হলো রমজানে আইলেই আমাদের যে প্রধানমন্ত্রী সাবেক স্বৈরাশাসক শেখ হাসিনা, তার আমলারা সিন্ডিকেটের কারণে রমজানের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থাকে, যার কারণে সাধারণ জনগণ এই অনেক দ্রব্যমূল্য কিনতে পারে না। আমাদের নেতা, বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে আমাদের টাকার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে পয়েন্টে দুধ, ডিম, মাছ, মাংসের একটি প্যাকেজ বিক্রি করতেছে। অলরেডি সবাই কিনতেছে, ভালো সাড়া পাইছে। আশা করি এটা আরও বাড়ানো হবে। সেই সাথে আমি শেখ হাসিনার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, রাজনীতি জনগণের জন্য, রাজনীতি জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য কাজ করবেন। রাজনীতি বাস দেওয়ার জন্য না। আপনি শেখ হাসিনা এমন বাস দিচ্ছেন জনগণকে, যে বাসের কারণে আজ আপনি বাসবাগানের মালিক। রমজান আসলেই আপনি কোথায় কোথায় বলেন মাংসের বদলে কাঁঠাল খান, তেল ছাড়া রান্না করেন, পেঁয়াজ ছাড়া রান্না করেন, বেগুনের বদলে মিষ্টি কুমড়া খান। আমরা সবগুলাই তোমার কথা মতো খাইতে খাইতে লাস্ট পর্যন্ত আপনার রান্না করা খাবার আমরা খাইছি, কিন্তু আপনি খাইতে পারেন নাই। ইতিহাস মনে রাখবে, ইতিহাসে যুগ যুগ এগুলা লেখা থাকবে। সাধু সাবধান, সাবধান হইয়া যান। দেশের কল্যাণে কাজ করেন, মানব কল্যাণে কাজ করেন, আপনার সন্তানকে মানবিকভাবে গড়ে তুলেন, দেখবেন জীবনটা খুব সুন্দর। তারেক জিয়ার কাছ থেকে রাজনীতি শিখেন। আপনার আমলাদের উদ্দেশ্যে কথা বলি, রাজনীতি হলো জনগণের জন্য। জনগণ সুখে থাকবে, আপনি সুখে থাকবেন। আমার সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, 21-এর চেতনায় উজ্জীবিত হোক সকল বাঙালির হৃদয়। পরিশেষে আরো একটি কথা বলবো, আমরা সবাই ভালো বলবো, ভালো করব, ভালো দেখবো এবং আমরা সবাই ভালো থাকবো। সবার আগে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাবা, আমি সিনিয়র সিটিজেন, ওনার বক্তব্য এক্সিলেন্ট। এই অবস্থায় যেন একটা আয়াত আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আদ-দীনুন নাসিহাতু। ওনার বক্তব্য অনেক ভালো লাগছে, ওনাকে আমি এমব্রেস করছি। এই ছবিটা যেন চলে যায়।